থানভী রহমতুল্লাহ আলাইহি দুইবার কাপড় চেঞ্জ করতেন ডেলি। কয়বার? ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ডেলি নতুন কাপড় পরতেন, ডেলি। আজকে যেটা পরতেন এটা দান করে দিতেন, কালকে নতুন আসতো ওটা পরতেন, পুরানটা দান করে দিতেন, নতুনটা পরতেন। এইভাবে ওনার সারা জীবন ছিল। থানভী রহমতুল্লাহ আলাইহি দুইবার কাপড় চেঞ্জ করতেন। ওনার টুপিতে বাজ পড়ে গেলে উনি টুপি খুইলা নতুনটা পরতেন, বাজালাটা পরতেন, ভালোটা। এরকম নাফিস তবিয়ত ছিল, এটা এসরাফ ছিল না। তবিয়তের ভিতরে, পছন্দের ভিতরে এত পরিষ্কার ছিল যে একটু বেকাতারা পছন্দ করতেন না। থানভী রহমতুল্লাহ আলাইহি খালি গায়ের মানুষ দেখলে বমি করে দিতেন, বিলকুল বমি করতেন, এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যাক, আমি কথা গুছায় নিয়ে আসতেছি, লম্বা হয়ে যেতেছে। আজকে আমাদের যোগ্যতা সঠিক জায়গায় না লাগার কারণে শ্রেষ্ঠ মানুষ হিসাবে জন্ম নেওয়ার পরেও আজকে কোরআনের আলোকে দেখা যায় আমরা সব জানোয়ারে রূপান্তরিত হয়ে গেছি। তাহলে মানুষ তো ওই মানুষ, আন্নাস মাইয়ানফাউন নাস, মানুষ তো ওকে বলে যে কারো ক্ষতি করে না, কারো অনীহা দেখে না, কারো দুঃখ দেখে না, কাউকে দুঃখ দেয় না, কাউকে কখনো কষ্ট দেয় না। মানুষ তো আমাদের যোগ্যতা সঠিক জায়গায় লাগে নাই। আল্লাহর মেহেরবানি, দোয়া করেন আলেম ওলামাদেরকে, মাদারেসওয়ালাদেরকে, এরা মাঝে মাঝে আপনাদেরকে ডাকে। দুই কারণে ডাকে। কয় কারণে? কয় কারণে? যদিও আপনারা বিরক্ত হন, ঠিক না? হন না? আরে না, আপনি একলা করলে হইব নাকি? মহল্লার মানুষ সবাইরে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। কেউ কেউ তো বিরক্ত হয়ই, ঠিক না? বুজুর্গ কাম নাই, খালি 2 দিন পর পর একটা বাহানা দিয়া ডাকে, ঠিক না? আগেরটাও কিন্তু কমু, খালি ডাকে না, আবার গেলে চান্দাও চায়, ঠিক না? আবার হাতও পাতে। বিরক্ত হন না? বৎসরের শুরুতে ডাকে, শেষে ডাকে, আবার ওয়াজের সময় ডাকে, আবার মাঝে মাঝে ডাকে। দোয়া করেন এদেরকে, দোয়া। এরা আপনাদেরকে বিরক্ত করার জন্য ডাকে না। একটা মেসাল দিলে বুঝবেন? দিব? আচ্ছা বলেন, এক ব্যক্তি যদি সালাম ফিরানের স্বল্পক্ষণ আগে আইসা জামাতে শরীক হয়, ওই ব্যক্তি কি জামাতের সওয়াব পাবে? হ্যাঁ, হুজুররাও কোন পাবে? সত্য শুনায় দিতে পারি, পাবে তো? কি সব ছাত্ররা একমত? হুজুররা ও তো আইলো মাত্র সালাম ফিরানের 1 মুহূর্ত আগে, ওই ইমামের কেরাত শুনে নেয়, রুকু সেজদা দেখে নেয়, তারপরে কোন পাবে? হুজুররা আপনাদেরকে এই জন্য ডাকে যে সারা বৎসর এই ছেলেগুলা মাদ্রাসায় পড়া, ভর্তি হইয়া, টাকা খরচ করা পড়তে থাকে। আপনারা তো এরকম পারবেন না, কিন্তু কিয়ামতের দিন যখন আপনি কোনো একটা চিত্র দেখবেন, হয়তো আপনি বলবেন যে হুজুর ওইরকম যেরকম দৌড়াইতে 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 আইসা সালাম ফিরানের পূর্ব মুহূর্তে আমি সংযুক্ত হইয়া পুরা জামাতের সওয়াব পাইছিলাম। আপনারা যদি আমাদেরকে বৎসরে 2-1 বার এই মাদ্রাসার আঙ্গিনায় মাদ্রাসার সাথে সংযুক্ত করতেন,
তাইলেও তো আমরা বিরাট বড় একটা সওয়াব আজকে পাওয়া যেতাম। আপনারা আমাদের এলাকায় থাইকা আমাদের জমিনে মাদ্রাসা মসজিদ কইরা আপনারা এত বখিল হইলেন কেন? এত নির্দয় হইলেন কেন? এত নিষ্ঠুর হইলেন কেন? কেন হইলেন এত নিষ্ঠুর? আমাদেরকে ডাইকা কেন সংযোগ করলেন না? সংযুক্ত করলেন না? বৎসরে 2-1 তো আমাদেরকে ডাইকা সংযুক্ত করতে পারতেন, 2-1টা কথা শুনাইতে পারতেন, তাইলে হইতে পারতো, আমাদের দিলে লাগতে পারতো। এই জন্য হুজুররা আপনাদেরকে বিরক্ত করা বারবার বৎসরে 2-4 বার আপনাদেরকে মাদ্রাসা মসজিদের আঙ্গিনায় ডাকে। রব্বে কাবার কসম এটার জন্য ডাকে, যেন আপনাদেরকে কিয়ামতের দিন যেন আপনারা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় না করাইতে পারেন। বাকি আপনি আসলেন না, এটার জবাব আপনি দিবেন, হুজুররা দিবে না। হুজুররা বলবে আমরা তো ডাকছি, সংযোগ করার জন্যই ডাকছি, আসেন। দ্বিতীয় কথা, আপনারা বলবেন আপনারা তো ডাকেন চান্দার জন্য, ঠিক না? আচ্ছা বলেন, যেই ব্যক্তি এই কথা পড়ল এবং জীবন ভর পড়াইল, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাতের চেয়ে উপরের হাতটা, আরে কন্যা হুজুররা আপনারা কিচ্ছুই কন্যা, ওই হাতটা উত্তম, নিচের হাতটার থেকে উপরের হাতটা, নিচেরটার থেকে উপরের হাতটা, দাতার হাতটা ভিক্ষুকের হাতের চেয়ে। যারা জীবনভর পড়াইলো, জীবনভর পড়লো, ওরা আপনাদের কাছে হাত পাতে তো পাতে কি করে? তারপরও যে হাত পাতে, তাহলে বোঝা গেল এটার একটা কারণ আছে, নাইলে ওরা কোনোদিন হাত পাততে পারে না। ওরা তো জীবনভর এটা পড়ছে, আর কি করছে? পড়ছে আর পড়ছে আর ওরা তো কোরআনের আয়াত জানে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুই পড়লি কি, পড়াস কি, আর তুই করস কি, ঠিক না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওরা হাত পাতে কি কইরা? তারপরও তো বলবেন মাদ্রাসাওয়ালারা হাত পাতে, ঠিক না? বুঝা গেল এটার পিছনে কোনো কারণ আছে, নাহলে হাত পাততেন না। কারণ হলো এটা যে আপনাকে সংযুক্ত করতে চায়। এক তো আপনি সময় নিয়ে সংযুক্ত করতে চায়, আরেকটা আপনি যদি সময় নাও দিতে পারেন তা আপনি যেন 1 টাকা দিয়ে সংযুক্ত থাকেন, কিয়ামতের যেন দিন যেন এই সংযুক্তের ফায়দা লাভ আপনি লুটা নিতে পারেন, সওয়াব লুটা নিতে পারেন, মর্যাদা লুটা নিতে পারেন। এই জন্য হুজুররা আপনাদের কাছে হাত পাতে, নাইলে আর কোনো কারণে হুজুররা আপনাদের কাছে হাত পাততো না। কেন? ওরা তো এটা পড়ছে, পড়াইছে, ও আবার হাত পাতে কি করে? আমি মনে হয় কথাটা বুঝাইতে পারি না, আপনাদের যুক্তিতে মনে হয় কথাটা লাগে না। ও তো এটা পড়ছে, এটা পড়াইতেছে, ও আবার হাত পাতে কি করে? হাত পাতার জন্য মনে হয় পিছে একটা কারণ আছে, যার কারণে হাত পাততেছে, শুধু আপনাকে সংযুক্ত করার জন্য। মাদ্রাসায় ডাইকা আইনা জান সংযুক্ত হইল, আবার হাত পাইতা আপনার মাল সংযুক্ত করতে চাইতেছে। মাল দিয়েও সংযুক্ত হন, হাত জান দিয়া তো হইলেন। যেমন আপনি জান নিয়ে চলে আসছেন, আপনি জান নিয়ে চলে আসছেন, দেহ নিয়ে চলে আসছেন, আপনি দেহ নিয়ে চলে আসছেন। এখন হুজুররা হাত পাইতা বলতেছে যে আপনি একটু মাল দিয়েও সংযুক্ত হন। একটা লাভ পাবেন কেন, আপনি 2টা লাভ পান। আর সত্য এটাই, এই উম্মত কিন্তু কিয়ামতের দিন 1 গ্লাস পানি দিয়া জান্নাতে যাবে। হতে পারে এই গরমে কেউ সুযোগ নিছে, জানি না কে নিছে, কিন্তু নিচে মনে হয় কোনো মানুষ হইতে পারে চুপে চুপে সুযোগ নিছে।
যে সারা রাত্র বোতল কিনা, ছোট ছোট বোতল কিনা ফ্রিজ ভরে রাখছে, এই গরমের সময় বুলতার রোডে দাঁড়ায়া একটা একটা ঠান্ডা পানি হাতে দাঁড়ায় দিছে। যা ভাই, আমার দিকে চাইস না, বোতল লয়া জাগা, আমি কে এটা জিজ্ঞেস করিস না, কেননা আমি শুনছি 1 গ্লাস পানি দিয়া জান্নাতে যাবে, আমি তো তোরে এক বোতল দিলাম। হয়তো কেউ এটা করছে, আমার বিশ্বাস বাংলাদেশের কোথাও না কোথাও হইলে কেউ করছে, কিন্তু আপনারা করছেন কিনা এটা জানি না। কিন্তু কিয়ামতের দিন 1 গ্লাস পানি দিয়ে জান্নাতে যাবে। যাকে খাওয়াইছে, পানা করাইছে, সে যদি জান্নাতি হয়, তো যে পানি দিছিল আল্লাহ তাকে কানে কানে বলে দিব যায় জান্নাতের দর। ও দৌড়ে যায় সামনে দাঁড়াইব, কিসে কই যাও? কয় জান্নাতে। দুনিয়া 1 গ্লাস পানি খাওয়াইছিলাম বুলতার মেন রোডে, কঠিন গরমের সময়, বদলা দিয়া যাও, আজকে বদলার দিন, ইয়াউমাল জাযা, বদলার দিন, বদলা দিয়া যাও। কইব তোরে তো বেটা চিনি না, বাটপাড়ি তো দুনিয়ায় চলতো শুনতাম, এখন তো দেখি কিয়ামতের মাঠেও বাটপাড়ি চলতেছে। ঠেক তো দুনিয়াতে চলতো, এখন তো দেখতেছি কিয়ামতের মাঠে তুই খারাস আল্লাহর সামনে দাঁড়ায় ঠেক দিতাছস, 1 গ্লাস পানি বলে খাওয়াইছস। আল্লাহ জিজ্ঞেস করবে কিসে? আল্লাহ 1 গ্লাস পানি বলে খাওয়াইছে, চিনি না, জানি না, কোনোদিন মনে নাই, এখন জান্নাতে যাইতে দিব না। এই যে দেখেন আমার কাছে পাসপোর্ট, টিকিট, সবকিছু। তা আল্লাহ হাসবে আর চিত্রটা ওর সামনে ধরবে, এই দেখ। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ দেখ চিত্র, তো দেখা মনে উঠবে, হ্যাঁ এইবার মনে উঠছে। মেমোরি সামনে শো করবে, নিজেরটার আল্লাহরটা মিলায়া দেবে, কেননা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ছবি সহ দেখায় দিবে। আল্লাহ বলবে দে বদলা, আমি তো আপনার থেকে নিয়ে যাইতেছি, আমি ওরে দিমু কই থেকে? আমি তো আপনার থেকে নিয়ে যাইতেছি, আমি ওকে কই থেকে দিব? আল্লাহ বলবে খুশ বিয়া দিয়া আখিকা ওয়াদখুলিল জান্নাহ, এর হাত ধর, যা দুইজন জান্নাতে। সত্য এটা। মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে সংযুক্ত করার জন্য, আপনাদেরকে বারবার বিরক্ত করে, শারীরিকভাবে সংযুক্ত করার জন্য, আবার চান মালিভাবে সংযুক্ত করার জন্য মাঝে মাঝে হাত পাতে। নাইলে এরা হাত পাততে পারে না। আমার তো বিশ্বাস বর্তমান দুনিয়ায় যত ধনী আছে সব মিলাইলো আব্দুর রহমান ইবনে আউফের সমান হবে না। উনি যেদিন মারা যান, ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? বাঙ্গারিগুলা বললাম না, শুধু মোটাটা বলছি, 47 লক্ষ কোটি। বাঙ্গারিটা বলি না, লক্ষের নিচেরটা আসি না, যে আবার কয় হাজার কোটি, আবার কয়শো কোটি, আবার কয় কোটি, বাঙ্গারি বাদ দিয়ে দিছি। শুধু মোটাটা বলছি, 47 লক্ষ কোটি টাকা ওনার ক্যাশ ছিল, ক্যাশ। 4000 আরবি ঘোড়া ছিল, যার এক একটার দাম বর্তমান টাকায় $10 মিলিয়ন। বলবেন বানায় কইতেছেন, তথ্য দেই। আরব এমারতের যুবরাজের কাছে আছে ওই ঘোড়া। একটা ঘোড়ার দাম দেখেন কয় টাকা, নেটে আছে দেওয়া, $10 লক্ষ মিলিয়ন। এরকম 4000 ঘোড়া ছিল, 30-40 হাজার বকরি ছিল। বাকিগুলা বললাম না। উনি ধনী ছিলেন, কিন্তু দুনিয়া লোভী ছিলেন না। ধনী অন্য জিনিস,
দুনিয়ামুখী হওয়া আরেক জিনিস, লুবি হওয়া আরেক জিনিস, দুনিয়া হওয়া আরেক জিনিস, দুনিয়া হওয়া আরেক জিনিস। হুজুররা বিশ্বাস করবে। আমাদের থানভী রহমতুল্লাহ আলাইহির মালফুজাতে লেখা আছে, ওই যুগে ওনার জেবে সবসময় 500 টাকা থাকতো, 500 টাকা। উনি দোয়া করছিলেন, আল্লাহ আমার জেবে যেন 500 কম না থাকে। দেখেন মালফুজাত উঠান। মানুষ কাকে বলে জানেন? আন্নাস মাইয়ানফাউন নাস। মানুষ মানুষের মঙ্গল করতে পারে, উপকার করতে পারে। মানুষের গুণ না কোনো মানুষের অপকার করা। রব্বে কাবার কসম, এটা মানুষের গুণ না। আন্নাস মাইয়ানফাউন নাস, উঠান হাদিস। মানুষ তো ওই ব্যক্তি যে মানুষের উপকার করে, কল্যাণ করে। অপকার করে এটা মানুষ না। মানুষ কোনোদিন মানুষের অপকার করতেই পারে না, এটা জানোয়ারের কারণ, সিফাত, এটা মানুষের না। মানুষ তো মানুষের, সে শুধু মানুষ দেখবে, দুশ্মনও দেখবে না, দোস্তও দেখবে না, সে বলবে মানুষ। কি সে বলবে? কি মানুষ? মানুষ দেখবে, সে এটা মানুষ কিনা মানুষ। সে ধর্ম দেখবে না, বর্ণ দেখবে না, কিচ্ছু দেখবে না, সে মানুষ দেখবে, সে মানুষের উপকার করবে। হুজুররা কিন্তু আরো অনেকগুলো হাদিস আমাকে দিতে পারে তর্কের জন্য, ঠিক না? আগেই জবাব দিয়ে দিতেছি, মানুষকে ঘৃণা করার ক্ষমতা আপনার নাই। হ্যাঁ, তার কর্মকে ঘৃণা করতে পারেন, মানুষকে না। তার তার কর্মকে ঘৃণা করতে পারেন, আমি মানি, কিন্তু মানুষকে না। মানুষকে যখন মানুষ ঘৃণা করে, তা আল্লাহ জিজ্ঞাসা করে, মান আনতা, তুই কে? তুমি কে? আখালাক্তাহু, তুমি কি একে তৈরি করছো? আতুরজিকুহু, তুমি কি একে রিজিক দাও? আতুরাব্বিহি, তুমি কি একে লালন পালন করো? তু হাক্কির আবদি, তুমি আমার বন্দাকে। এই জন্যই তো মনে উঠলো, এই জন্য বলতেছি, এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম প্লেট থেকে উঠায়া দিছে। কি মেহমান ছাড়া খাইতেন না, তো দুপুরে মেহমান দোরা নিয়ে আসছে, প্লেটে বসছে, তো জিজ্ঞাসা করছে, কার ইবাদত করিস? সূর্যের চেয়ে বড় তো কাউকে দেখি না। কি সূর্যের পূজারী? সূর্যের পূজারী হয়ে আমার খাওয়া খাবে তো কি খাবে কি করে? তো উঠায়া দিছে। কয়েক কদম গেছে, একটু দূর গেছে, আল্লাহ ডাক দিয়া বলছে, খলিল 250 বৎসর তো 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। 250 বৎসর তো 3 বেলা খাওয়াই, নাস্তা, দুপুর, রাত্রে, কমসে কম বিকালের চাষা বাদেই দিলাম। সারাদিনও তো খায়, ঠিক না? কি কন? ওই যে দেখেন এখনো পাঞ্চা পাইতেছে, তো সারাদিনই তো খাইতেছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু উল্লেখযোগ্য বেলা কয়টা? 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, বাস। ইব্রাহিম আলাইহিস সালাম তো দৌড় পিছে, যে ধরছে, চল ভাই খাইতে। তুমি কি করে ভাবলা আমি এত নির্লজ্জ, আবার ডাকলে যামু? তুমি কি এতটুকু বিশ্বাস করো না আমার একটা আত্মমর্যাদা আছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এটা তো বিশ্বাস করি। আর একটা শুনবা? বলো। আমিও জানি তুমি আমার পিছে দৌড়ানোর মানুষ না, কিন্তু দৌড়াইয়া আসলা কেন এটা বলো। আমারও কিন্তু আত্মমর্যাদা আছে, আমি নির্লজ্জ না, তোমার প্লেটে যাওয়ার লোক আমি না।
আর আমি এটাও বিশ্বাস করি তুমি আমার পিছনে দৌড়ানোর লোক না। কেন প্লেট থেকে উঠে দিছ, আবার আমার পিছে দৌড়ে আসবে তো আসবে কি করে? ঘটছে কি এটা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়া দিয়া বলছে, সত্য বলছিস, আমি তোর পিছে দৌড়ানোর লোক না। কিন্তু মালিক দৌড়ায় দিছে, কি করব? মালিক দৌড়ায় দিছে, কি করব? মালিক বলছে দৌড়ায় যা। বলছে কোন মালিক? যে তোকে পয়দা করছে আল্লাহ। আল্লাহ পরিচয় তুলে ধরছেন। তো সূর্যের পূজারি বলে প্লেটে যাব, কিন্তু আগে হাতটা দে, ওই মালিকের উপর ঈমান আইনা নেই, তারপরে যাব। তাহলে মানুষ ওই ব্যক্তি যে মানুষকে উপকার করে মানুষ মনে করা, সে দেখে এটা মানুষ কিনা, ধর্ম দেখে না, বর্ণ দেখে না, কিচ্ছু দেখে না, বন্ধু দেখে না, দুশ্মন দেখে না, দেখে এটা মানুষ কিনা, এটা কিনা, এটা মানুষ কিনা। নইলে আপনি বলেন মুনাফিকের সর্দারের নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। হ্যাঁ, সারা জীবন আল্লাহ রসুলকে কষ্ট দিছে না আরাম দিছে? হ্যাঁ, কিন্তু মৃত্যুর সময় যখন জামা চাইছে, তা আল্লাহ রসুল কি কষ্টের দিকে দেখছে? ছিল তো দুশ্মন, না ছিল না? আল্লাহ তো বলতেছে দুশ্মন। সূরা মুনাফিক উঠান। কিন্তু যখন কাপড় চাইছে, তো কাপড় কি বইলা দিছেন? দুশ্মনির দিকে দেখা দিছেন। দুশ্মনির দিকে দেখলে তো কাপড় দেওয়া যায় না, কিন্তু মানুষের দিকে দেখলে তো দেওয়া যায়। এটা মানুষ আল্লাহ বানাইছে। দিয়া দেখি কাজে লাগে কিনা, দিয়া দেখি। তাহলে আমার প্রমাণ হইলো, আমি যেটা দাবি করতেছি এটার প্রমাণ হইলো, ঠিক না? তারপরে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে সালাম, ওনার ছেলে বলছে একটু জানাজাটা পড়ায় দেন। কাপড় যখন দিছেন, আল্লাহ রসুল পড়াইতে যাইতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছেরতে টানতেছে, ঠিক না? কি সত্য তো? কি দেখা যাইতেছিলেন? ওমর দেখছে দুশ্মনী। ইয়া রাসূলুল্লাহ, কি না করছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা জিনিস দেখছে, দুশ্মনী দেখছেন, আর দেখছেন আপনি যদি পড়ান তো প্রমাণ হয়ে যাবে, দলিল হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত শরীয়ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এটা কি হয়ে যাবে? শরীয়তের অংশ হয়ে যাবে। উনি এই দুই জিনিস দেখছেন, কিন্তু আল্লাহ রসুল একটাই দেখছেন, মানুষ আমার আল্লাহ বানাইছে। একটু পড়ায় দেখাই না, দেখি না কোনো লাভ যদি হয়। কিন্তু আল্লাহ তো বইলা দিছেন, ওয়ালাউ সাবঈনা মাররা, আপনি 70 বার চাইলেও মাফ করব না। তো মানুষ ওকে বলে, আমি বুঝাইতে পারতেছি না। আসলে যোগ্যতা যেই জায়গায় লাগানোর দরকার ছিল, ওই জায়গায় না লাগার কারণে যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিলেন, ওই মানুষটাকেই আল্লাহ আবার জানোয়ার বললেন। যোগ্যতা কিন্তু আমি দেখাইলাম, এটাও দেখাইলাম যে মানুষের যোগ্যতা যেখানে লাগে ওইখানে চমক আসে। চমক যেইখানে লাগে, যেইখানেই লাগবে, যেই জিনিসের উপরেই লাগবে। দেখেন গাছটা দেখতে কেমন দেখা যায়, ঠিক না? বেকা করা, ঠিক না? হ্যাঁ, ছিলকা মিলকা, ঠিক না?
কি কিন্তু মিস্ত্রির হাতে যায় যখন ফার্নিচার হয়ে যায় কি কয় টাকা দিয়ে কিনছেন? তখন তো 10-15 1 কোটি দিয়ে ফার্নিচার কিনে নিয়ে যায়। আছে, ঢাকা শহরে আছে, কোটি টাকার ফার্নিচার আছে না নাই? কি সোনা দিয়া বানাইছে? কি দিয়া বানাইছে? কতজন তো নিতে ঘরে পাগল, শুধু দেখে। লাগত বোঝেন? লাগত ঢাকায় মানুষ আপনারা লাগত বোঝেন না। রূপগঞ্জ তো কাছেই ঢাকার থেকে, লাগত বোঝেন? লাগত দেন না। বিরিয়ানি শিরানি পাক করলে যদি একটু মশলা কম দেয় তো ঢাকায় রাখায় লাগত কম দিছে। লাগত অনেকে কিন্তু কিনতে চায়, কিন্তু ওই যে পকেটে টাকা নাই এই জন্য কিনতে পারে না, খালি দেখা দেখা চলে আসে, ঠিক না? আর আফসোস থাকে। তো মানুষের যোগ্যতা যেইখানে লাগুক, যেই বস্তুর উপরে লাগুক, এটা মানুষের যোগ্যতার ভিতরে আল্লাহ জাদু রাখছেন, জাদু। আপনি তো পরশ পাথর বলেন, দেখেন তো নাই? দেখছেন? আমি একবার ইন্টারভিউ দিছিলাম পরশ পাথরে, এইখানে না, ক্যামেরুনে। সাংবাদিক ছিল ফ্রান্সিসি, অ্যাঙ্কার ফ্রান্সিসি ছিল। তো ক্যামেরুনে 1.5টা মানুষ আছে, 1.5টা, 1.5-এর বেশি, 250 কিলোমিটার ওদের এরিয়া। ওরা জঙ্গলে থাকে, মাচান বান্দা বান্দা, কাপড় পরে আর কি, নামে শুধু সামনে দিয়ে একটু কাপড় পরে, পিছে দিয়ে একটু কাপড় পরে, লেংটি কয় না, লেংটির চেয়েও ছোট। ফ্রান্স আজ পর্যন্ত চেষ্টা করতেছে ওদেরকে সভ্য বানানোর জন্য, কিন্তু সভ্য বানাইতে পারে নাই। তা আমাদের ইস্তেমা হয় ক্যামেরুনে, প্রত্যেক ইস্তেমাই 200-250 আসে, 1.5টা মানুষ, আবার জুব্বা পরে, পাগড়ি পরে, ওর চেয়ে বড় মেসওয়াক যাবে। তা আমাকে একবার ফ্রান্সিসি সাংবাদিক জিজ্ঞাসা করছিল যে আমরা এত বছর হয়ে গেল এগুলারে একটারও মানুষ বানাইতে পারি না। ওরা জঙ্গলের ভিতরে বড় বড় প্রজেক্টর লাগায়, সভ্য কিভাবে হইতে হয় এটা সারাদিন প্রজেক্টরে দেখায়, বিস্কিট চকলেট টকলেট দিয়া টিয়া। যখন সন্ধ্যা হয় তো ওদের কাছে ছোট ছোট দাও আছে, কাইটটা কুটটা ফাইরা ফুইরা সব তছনছ করা জায়গা। আমারে জিজ্ঞেস করছে তোমরা এগুলারে সভ্য বানাইলা কেমনে? আমি বলছিলাম যে আমাদের কাছে পরশ পাথর আছে। পরশ পাথর কি? আমি বললাম যেটা লোহার লগে লাগলে সোনা হয়ে যায়। কদুর বেটা, আজ পর্যন্ত কোনো মিউজিয়ামে এরকম পাথর নাই। আমি বললাম আমাদের কাছে আছে তো, নাইলে এগুলো মানুষ হলো কি করে? আমি একটু লচক লাগায় বলছি, একটু মজা লাগায়, ঘুরায় গাড়ায়। ওরে ও বলতেছে সেটা কি? আমি বললাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো পরশ পাথর, যার গায়ে লাইগা যায় ও মানুষ হয়ে যায়। ও তো টাচকি খেয়ে গেছে যে মোল্লারে জিগাইলাম কি আর কইল কি। ও যে উঠছে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করে নাই। তাই আমি বললাম এই পরশ পাথর আমাদের কাছে আছে। আসলে আমাদের কাছে যোগ্যতার পরশ পাথর আছে, যোগ্যতার পরশ পাথর আছে। যেই জায়গায় লাগা দরকার ছিল যুবকের যৌবন, ওই জায়গায় লাগে না। নারীর নারীত্ব যেই জায়গায় লাগা দরকার ছিল ওই জায়গায় লাগে না। পুরুষের পুরুষত্ব যেই জায়গায় লাগা দরকার ছিল ওই জায়গায় লাগে না। টাকা আল্লাহ টাকা যেই জায়গায় লাগানো দরকার ছিল লাগে না। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ যে সম্পদ দিছেন, যোগ্যতা দিছেন,
যেই জায়গায় লাগানো দরকার ছিল রব্বে কাবার কসম ওই জায়গায় লাগে না। যদি লাগতো তাহলে মানুষ বস্তুর পিছে দৌড়াইতো না, বস্তুর জন্য মরতো না আর মারতো না। 1% জাগার জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে কোনোদিন কেস করতো না। এই পচা মাটির জন্য কোনোদিন কেস করতো না। দুনিয়ার মাটি পচা 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 পচা, বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়, কাদা কাদা হয়ে যায়, দীর্ঘক্ষণ পায়ে লাগায় রাখলে পাও পর্যন্ত বিনষ্ট করে ফেলে। এই পচা মাটির জন্য কোনোদিন ভাইয়ের বিরুদ্ধে কেস করতো না, আপনজনের বিরুদ্ধে করতো না, রব্বে কাবার কসম। বস্তুর জন্য মরতো না, মারতো না, বস্তুর দিকে আকর্ষিত হতো না, বস্তু আকর্ষণের পাত্র হতো না। রব্বে কাবার কসম করে বলতেছি, হতো না। মানুষ বস্তুর দিকে আকর্ষিত হতো না। যদি যুবকের যৌবন ঠিক জায়গায় লাগতো, নারীর নারত্ব ঠিক জায়গায় লাগতো, পুরুষের পুরুষত্ব ঠিক জায়গায় লাগতো, আমাদের যোগ্যতা যদি ঠিক জায়গায় লাগতো, তাহলে দুনিয়ার কথা বাদ দিলাম, মুসলিম সমাজের চিত্র এরকম হতো। মুসলিম সমাজের চিত্র এরকম হতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কোনোদিন বলতেন না, দুনিয়া গুররি গায়রি তাল্লাকনা কি তালাকা, আমাদেরকে ধোঁকা দিও না, অন্যদেরকে দাও, তোমাকে আমরা তালাক দিয়া রাখছি। আল্লাহ রসুল এই কথা বলতো না। প্রশ্নের জবাব দিয়া গেছেন যে সাহাবা এত উপরে উঠলো কি করে, এত উপরে উঠলো কি করে? ওনারাও যে রসুলকে রসুল মানে, আমরাও ওই রসুলকে রসুল মানি, ঠিক না? ওনারাও যেই কোরআন পড়তেন আমরাও ওই কোরআনই পড়ি, যেই রমজান ওনারা রোজা রাখতেন আমরা ওই রমজানই রাখি। 2.5% যাকাত ওনারা দিতেন, আমরাও 2.5% দেই। হজ ওনারও জীবনে একবার ফরজ ছিল, আমাদেরও জীবনে একবার ফরজ। শরীয়তের কোন জিনিসটা ওনারা আমাদের থেকে বেশি করতেন, কিন্তু এত উপরে উঠলেন কি করে? হ্যাঁ, ওনারা জীবিত দশায় দেখছেন আল্লাহর রসুলকে, কিন্তু আমাদের ভিতরে তো অনেকে আছে স্বপ্ন দেখে, ঠিক না? না দেখে না, না দেখে না, সত্য তো। জিজ্ঞাসা করবো না কে দেখছেন, কিন্তু দেখে তো না, দেখে না। ভাবলাম ওনারা সাহাবী, এই একটা দিক হইতে পারে, ঠিক না? কিন্তু আর কোন দিকে ওনারা আমাদের উপরে হয়ে গেলেন? আল্লাহর রসুল বলছে 2 কারণে তোমাদের থেকে উপরে চলে গেছে, 2 কারণে। বিল ইয়াকিন ওয়া বিজুহুদ, বিল ইয়াকিন ওয়া বিজুহুদ, 2 কারণে তোমাদের থেকে আগে বেড়ে গেছে। এদের বিশ্বাস বড়, ওরা বড় অকঠ্য বিশ্বাসের অধিকারী ছিলেন, অবর্ণনীয় বিশ্বাসের অধিকারী ছিলেন। ওনারা নিজের চোখে দেখা জিনিসকে মিথ্যা বলতে পারতেন না। কোরআন হাদিসে আল্লাহ রসুলের সামনে চোখে দেখা জিনিসকে মিথ্যা বলে দিতেন না। তুই ভুল দেখতেছিস, আল্লাহ সত্য বলছে, আল্লাহর রসুল সত্য বলছে। আর আমরা দেখলে আমরা কি বলবো? আমি চোখে দেখতেছি, তুমি কি আল্লাহর কথা বলতেছো, রসুলের কথা বলতেছো? আমি তো চোখে দেখতেছি। ওনারা কি বলতেন? চোখ ভুল বলতেছে, আল্লাহ ঠিক বলছে, রসুল ঠিক বলছে, ঠিক বলছে। ইয়াকিন। আর হইলো বিজুহুদ, দুনিয়াকে ছেড়ে দিছে, দুনিয়ার দিকে কোনোদিন চোখে তাকায়ও দেখেন না, চোখে তাকায়ও দেখেন না দুনিয়ার। বলবেন ওনারা কি দুনিয়া পায় না? পাইছে।
আমাদের চেয়ে বেশি পেয়েছে।